সংসারটা না করলেও নয়, আর সংসার করাটাও খুব বাজে। মেয়েদের পক্ষে খুব টাফ। সংসারে সমস্ত কিছু মেনে গুছিয়ে সবার মন জয় করে চলাটা হচ্ছে খুব টাফ। একটু পান থেকে চুন খসলেই কথা শুরু হয়ে যাবে। পাঁচটা কথা বলবে। আর সবসময় মানুষের টেম্পার ঠিক থাকে না, সহ্য হবে না। তো এই কারণে সংসারটা করাটা আমাদের যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে সংসারে আমাদের মানে পার্টিসিপেট করাটা এত মানে নিখুঁতভাবে করতে হবে, যেখান থেকে মানে কমপ্লেন না আছে। কিন্তু সেটা তো আর হয় না। একটা মানুষ তো আর সবার কাছে ভালো হতে পারে না। সংসারে ভালো হবে, বাইরে ভালো হবে, সব জায়গায় ভালো হবে, সেটা হতে পারে না। তো যাই হোক, এইসব কারণে দিন দিন এত ক্রাইমগুলো দেখি যে মেয়েদের এত মানে মেয়েদেরকে শাস্তি দিচ্ছে। মেয়েদেরই যত মানে জ্বালা আর কি। মেয়েরা করবে সব, মেয়েদের গর্ভে সন্তান ধারণ করবে, নিজের মৃত্যুবরণ করে। তা সত্ত্বেও কিন্তু মেয়েদেরকে কষ্ট দিতে কেউই ছাড়ে না, এক পাও পিছপা হয় না। মানে কম বয়সেও আপনার যৌবনকালেও যদি আপনি কোনো ভুল ত্রুটি করেন, মা বাবা আপনাকে ধমকাবে। বয়স মানে বিয়ে হলে পরে স্বামী বলবে, শাশুড়ি বলবে, বলবে, সে বলা পর্যন্ত ঠিক আছে। কিন্তু কতকগুলোতে দেখা যায় যে মানে মেয়েগুলোকে জীবনগুলোই শেষ করে দিচ্ছে। মানে এই সমাজটা, আমাদের সমাজটা যে কবে উন্নত হবে, কবে মেয়েদেরকে ভালো চোখে দেখবে, সেটাই এখনও মানে নির্ধারণ হয় না। আজ মনে হয় সারা জীবনও ভালো চোখে আমাদেরকে কেউ মানে মেয়েদেরকে কেউ দেখবে না। যাই হোক, সবার হয়তো, আমার হয়তো এই প্রবলেমটা নেই, কিন্তু যারা যারা কত ভালো ভালো মেয়ে যে কত কষ্ট করছে, সেগুলা ক্রাইম দেখলেই বোঝা যায়। তো হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, আজকের দিনটা ছিল হ্যাপি নিউ ইয়ার। গুড ইভিনিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই লোটাস। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আর হ্যাপি নিউ ইয়ারে একটা পিকনিক করবো ভেবেছিলাম, কিন্তু আর দেওয়া হলো না, কারণ ঠান্ডা পড়ে গেছে। পুটুসকে অত বাইরে ঘোরানো যাবে না। আর হ্যাপি নিউ ইয়ারে ঠান্ডা পড়ার থেকেও সবথেকে বড় ব্যাপার হলো প্রচণ্ড হাওয়া দিচ্ছে। 31 তারিখ থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। হাওয়াতে বাইরে বাচ্চাকে এত রাখা যাবে না, কারণ তারপরে স্কুল আছে। 9 তারিখ থেকে আবার স্কুল খুলে যাবে। আমাদের কত চিন্তা, মারা কত ত্যাগ করে, চিন্তা করে, কিন্তু সেটা আমার বাড়ির লোকরা কেউই ভাবে না আর কি। এই যে আমার হাঁটা ফাটা সব বন্ধ করে দিয়েছি আমি, কারণ পুটুসকে 1 মিনিটও ছেড়ে আমি থাকতে পারি না। তার জন্য ওর বাবার কাছে থাকুক, আমি ঘরে শুয়ে থাকবো, ঠিক আছে, কিন্তু আমি ঘর থেকে বাইরে যাব না। তো সেই কারণে, আর আমি কোথায় যাই পুটুস আমার সাথে যাবে, আমি ব্যাংক যাই আমার সাথে যাবে, আমি বাজার যাই আমার সাথে যাবে। কিছু করার নেই, ছোটো ছেলে তো। ঘরে আমরা দুজন, আমাদের দুজনকে দেখে, তাহলে ও কী করে, যে যখন বাইরে যায় ও তার সাথেই যায়। তো বলো তোমরা সবাই কেমন আছো? হ্যাপি নিউ ইয়ারে কোথায় কোথায় পিকনিক করলে সেটা একটু জানাও। আমি তো যেতে পারলাম না। যাক, আমি একটা পিকনিক করেছি 29 তারিখে, 25শে ডিসেম্বর হয়নি, 29শে ডিসেম্বর হয়েছিল। তো এরপরে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, দেখি একবার মানে যাব ঘুরতে, কিন্তু সেটা কোথায় যাবো এখনো ঠিক করিনি। কারণ বিয়ে বাড়ি আছে একটা, ধামাকা আমার একটা বিয়ে বাড়ি আছে, আমার নিজের ভাসুরের ছেলের বিয়ে আছে। আসছে বিয়ে বাড়ির অনেক ভিডিও আসবে। তো এই মাসে তো আর নয়, পৌষ মাসটা পড়ুক, পৌষ মাসে এই মাঘ মাসটা পড়ুক, মাঘ মাসে বিয়ে বাড়িটা আছে। তো সব ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। আজকে তোমাদের সাথে ওগুলো একটু শেয়ার করলাম, যে মেয়েদের সব থেকে জটিল, সব থেকে বেশি কষ্ট মেয়েদেরকে সহ্য করতে হয়, আর সব থেকে বেশি কষ্ট মেয়েদের শরীর দিয়ে হয়। তা সত্ত্বেও মেয়েরা সমাজে ঠিক একটা জায়গা পায়নি। এটা যে কবে পাবে সেটা কোনো সঠিক টাইমও নেই, কেউ বলতেও পারবে না। তো যাই হোক, এটা মানে কেউ এগিয়ে গেলেও কিছু হবে না। এটা একটা মানে কীরকম রুল হয়ে আসছে যে মেয়েদের ইয়েটা নিয়ে। তো ওদের দেখি আর ক্রাইমগুলো, তখন মনে হয় যে না, সত্যি একটা মেয়ের জীবনগুলো, একটা মেয়ের জীবন কত নরক পর্যায়ে পৌঁছে গেছে। আর আমরা সেখান থেকে কত ভালো আছি। আমাদের স্বামীরা
কত ভালো। কিন্তু এটা যেমন সবারই হয় এটাই চাই। তো আজকের ভিডিও এইটুকুই বন্ধুরা।